সংঘটিত হওয়ার পরে যে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করা একটি কঠিনসাধ্য ব্যাপার। সেই কঠিনসাধ্য ব্যাপারকে সাধ্যের রূপ ধারণ করতে মোহাম্মদপুর গণসংহতি আন্দোলন একটি উদ্যোগ গ্রহণ করেছে। তারা এখানে যারা মোহাম্মদপুর আদাবরে যারা পুলিশের গুলিতে আহত হয়েছে, ছাত্রলীগের গুলিতে আহত হয়েছে, তাদের একটি তারা তালিকাভুক্ত করছে। আমরা সেই তালিকাটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত যারা হয়েছে তাদের নাম লিস্ট এখানে করছে। আমি এই মুহূর্তে এখানকার যে সমন্বয়ক আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, আমরা ভালো সাড়া পাচ্ছি। ইতিমধ্যে আমরা হচ্ছে যে সব মিলে প্রায় 40 জন সকাল থেকে 40 জনের মতো অলরেডি নাম এন্ট্রি করেছি। তো এই ধারা অব্যাহত থাকলে আমরা আশা করছি যে মোহাম্মদপুর কেন্দ্রিক যারা আহত, নিহত এবং নিখোঁজ হয়েছেন তাদের একটা বেশ ভালো রকমের তালিকা পাবো আর কি। আর আমাদের এই ক্যাম্প চলবে 23শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত। তো দেখা যাক কি হয়। শুধুমাত্র ঢাকা বেস না সারা বাংলাদেশে করার ইচ্ছা আছে আপনাদের? না, এই মুহূর্তে শুধু আমাদের মোহাম্মদপুর, কারণ আমরা মোহাম্মদপুরবাসী, আমরা শুধু মোহাম্মদপুরকে ঘিরে, বরং আমরা এটাই প্রত্যাশা করব যে আমাদের দেখাদেখিতে প্রতিটা এলাকায় সেখানকার স্থানীয় জনগণ নিজস্ব উদ্যোগে এই তালিকাটা তৈরি করবেন। আপনাদের যারা আহত হচ্ছে বা যারা হসপিটালে আছে এদের কি চিকিৎসা ব্যবস্থা বা ক্ষতিপূরণ দেওয়ার ক্ষতিপূরণ তো আমরা দিব না, যে এই ক্ষতিপূরণটা যাতে রাষ্ট্র দেয় সেই জন্য আমরা রাষ্ট্রকে চাপ দিব। সেই জন্য আমাদের সুনির্দিষ্ট তালিকা দরকার, তথ্য প্রমাণ দরকার। এই যাবৎকালে বাংলাদেশ রাষ্ট্রে প্রচুর এরকম চ্যারিটি হয়েছে, বাট আমরা এখন চ্যারিটিতে যেতে চাচ্ছি না। আমরা যেতে চাচ্ছি খোদ স্টেটের কাছে আমরা দাবি জানাবো যে স্টেট যেন এই ক্ষতিপূরণ দেয়, কারণ এই আহত নিহত বা এগুলো হয়েছে স্টেটের কারণে, রাষ্ট্রের কারণে। এগুলো মানে দুই পক্ষ, রাষ্ট্রের দুইটা মানে পাড়ার দুইটা গ্রুপ মারামারি করে যে আহত নিহত হয়েছে, ব্যাপারটা এরকম না। সরাসরি পুলিশ গুলি চালিয়েছে, পুলিশ আওয়ামী লীগের পেটাও বাহিনী এখানে হচ্ছে যে গুলি চালিয়েছে বা আহত করেছে। তো আমরা ক্ষতিপূরণ মানে কেন আমরা নিজেরা দিতে যাব, বা আমরা কেন নাগরিকদের কাছ থেকে দাবি করব? এটা আমাদের দাবি রাষ্ট্রের কাছে, যে রাষ্ট্রই ক্ষতিপূরণ দেবে। কিভাবে নিচ্ছেন আপনারা এখানে নামটা? যারা নিহত হচ্ছে তাদের লিস্ট করা হচ্ছে, যারা আহত হচ্ছে তাদের লিস্ট করা হচ্ছে। হ্যাঁ, লিস্ট আমরা নিহত পেয়েছি এরা সব পুলিশের গুলিতে? জি। এখন পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন কিন্তু কারোই হচ্ছে ডিটেলস ঠিক মতো হচ্ছে কেউ মানে সংগ্রহ করেনি বলে আমরা হচ্ছে ডিটেলসে নিচ্ছি। এবং হচ্ছে এখানে যেহেতু বাইকিং করা হয়েছে, ব্যাপক মানুষ আসছে অলরেডি, ধরেন হচ্ছে এখানে 50+ মানুষ হচ্ছে টোকেন নিছে, এবং এর মধ্যে অলরেডি 7 জন হচ্ছে নিহত আছে। বাকি যারা হচ্ছে ইনজুর আছে সেগুলো হচ্ছে আমরা তালিকা তুলে নিচ্ছি। আমরা আজ একজনকে দেখতে পাচ্ছি। তোমার কি হয়েছে ভাইয়া? আমার হচ্ছে বেসিক্যালি দুইবার আমি হচ্ছে নির্বাচনে আন্দোলনের সামনে ছিলাম, তো দুইবারই হচ্ছে আমার গুলি লাগছে। ফার্স্টেরটা হচ্ছে আমার রাবার বুলেট ট্র্যাক লাগছে, দ্বিতীয়ত হচ্ছে খুবই ক্লোজ রেঞ্জে আমার সাথে, মানে আমি গেটের ভিতরে চলে গেছি, তখন হচ্ছে সে বাইরে থেকে শর্টগান দিয়ে হচ্ছে ফায়ার করছে আমার হাতে এইখানে গেছে। দেন হচ্ছে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো সব হচ্ছে গুলির ট্র্যাক। তুমি চিকিৎসা নিতে কোথায়? চিকিৎসা সরারদি মেডিকেল থেকে হচ্ছে আপনার ট্রিটমেন্ট নিচ্ছে। জি, ওটা কাগজপাতি আছে না সব? হ্যাঁ, সব আছে আমার কাছে। আপনার কি ভাইয়া? ভাই বাম পাশে হাতে গুলি লাগছিল, এক সাইড দিয়ে দুইটা, ওই সাইড দিয়ে আর কি বাইরে চলে গেছে। চাংখারপুল, 5 তারিখে চাংখারপুলে। জি জি, মোহাম্মদপুর। আমরা দেখতে পাচ্ছি ক্ষতিগ্রস্ত যারা মানুষজন বা তাদের স্বজন যারা আহত হয়েছে তারা এখানে সারিবদ্ধভাবে নাম তালিকাভুক্ত করছে। ধন্যবাদ।